সুপ্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এ পড়ছো, জিওগ্রাফি অর্থাৎ ভূগোল সাবজেক্টটি নিয়ে, তাদের জন্য প্রতিটি চ্যাপ্টার যে তোমাদের রয়েছে সেই অনুযায়ী বর্তমান যে তোমাদের পরীক্ষাটি হবে থার্ড সেমিস্টারে এমসিকিউ কোয়েশ্চেন হিসেবে আমি প্রত্যেকটি চ্যাপ্টারের ভিডিও আপলোড করে থাকি। তোমরা অনেকেই দেখেছো এবং আবার কমেন্টও করেছো যে পরবর্তী চ্যাপ্টারের কি প্রশ্ন তোমরা তৈরি করবে। এখানে বাস্তবসম্মত আসবে এমন অর্থাৎ আসার উপযোগী প্রশ্নগুলোই মাত্র আলোচনা করা হয়। দেখে নাও প্রশ্নগুলো। তার আগে বলে নিই, সবার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো, কারণ ভিডিও করতে প্রচুর পরিশ্রমও হয়, আমি তো সময়ই পাই না। তাই আমি ক্লাসে ছাত্রছাত্রীদের যা লেখাই সেগুলোই তাদেরই খাতা থেকেই আমি আপলোড করে দিই আপাতত, কারণ এগুলোকে ছাপিয়ে বা প্রিন্ট করে এনে তারপর ভিডিও আপলোড করা আমার সময় হয় না। সেই হিসেবে হয়তো তোমাদের একটু কষ্ট হয়, কিন্তু দেখো এগুলো হচ্ছে পরীক্ষায় আসার মতোই প্রশ্ন। একের দাগ, জনবসতিহীন এলাকাকে কি বলা হয়? উত্তর হলো নন একুমেন। একুমেন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হলো মার্ক জেফারসন। পার্বত্য অঞ্চলে কী ধরনের বসতি গড়ে ওঠে? উত্তর হলো বিক্ষিপ্ত বসতি। সমতল ভূমিতে কী প্রকার জনবসতি গড়ে ওঠে? উত্তর হবে গোষ্ঠীবদ্ধ। মরু অঞ্চলে চরম উষ্ণতার কারণে কী ধরনের বসতি গড়ে ওঠে? আর্দ্রবিন্দু বসতি। পরবর্তী প্রশ্ন, নদী তীরবর্তী অঞ্চলে কী ধরনের বসতি গড়ে ওঠে? রৈখিক বসতি, কারণ নদী লম্বাভাবে প্রবাহিত হয়। নদীর যে পাড়, দুই পাড়ে যখন লোকজনেরা বসবাস শুরু করে একটি রেখা ধরে বা লাইন ধরে, সেই জন্য তাকে রৈখিক বসতি বলা হয়। গ্রামীণ শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? উত্তর হলো রুরালস, RURALLS। ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতি কি নামে পরিচিত? উত্তর হলো হ্যামলেট। ভারতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট কি? উত্তর হলো মৌজা বা গ্রাম। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে খুব ছোট্ট গ্রামের জনসংখ্যা কত? 200 জনের কম। দেখো পরবর্তী প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে পৌর বসতির জনসংখ্যা কত? উত্তর হলো 5000 জনের বেশি। ভারতে পৌর বসতির জনঘনত্ব কত? 400 জন প্রতি বর্গ কিলোমিটারে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী, আদমশুমারি শব্দটা বারবার ব্যবহার হচ্ছে, তোমরা এর অর্থ অনেকেই জানো। আদমশুমারি বলতে লোক গণনাকে এক কথায় আদমশুমারি বা সেন্সাস বলা হয়। 2011 সালের, কারণ আমাদের লাস্ট 2011 সালে লোক গণনা হয়েছে, এরপর প্রতি 10 বছর অন্তর হয়। 2021 সালে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি আমাদের করোনার কারণে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে বিধিবদ্ধ শহরের সংখ্যা কত? উত্তর হলো 4041টি। ভারতের একটি সেন্সাস শহরের নাম করো। সিঙ্গুর। কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে কি বলে? উত্তর হলো মহানগর, যেমন হলো কলকাতা। সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট শহরকে কি বলা হয়? প্রাইমেট সিটি। মহানগর শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? মেট্রোপলিস। একাধিক শহর পরস্পর মিলিত হয়ে যে বিস্তীর্ণ পৌর অঞ্চল গড়ে ওঠে তাকে কি বলে? উত্তর হলো পৌরপুঞ্জ। কনারবেশন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? প্যাট্রিক গেডেস। বিশ্বের বৃহত্তম গোষ্ঠীবদ্ধ জনবসতি কোথায় আছে?
উত্তর হলো জাপানের কান্টো সমভূমিতে। প্রান্তিক অর্থনীতিযুক্ত অঞ্চলে কোন জনবসতি গড়ে ওঠে? বিক্ষিপ্ত জনবসতি। প্রত্যেকটি বাছাই করা প্রশ্ন এবং ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এমন প্রশ্নগুলোই এখানে আলোচনা করা হয়। কোন সূচকের দ্বারা জনবসতির কেন্দ্রীভবনের মাত্রা পরিমাপ করা হয়? উত্তর হলো ব্র্যান্ড মানস সূচক, ব্র্যান্ড মনেস মনয়েকারেটা সূচক। ব্র্যান্ড মনেস সূচকের মান সর্বদা কীরূপ হয়? উত্তর হলো 0 থেকে 2.15 এর মধ্যে। বসতির বিন্যাস সম্পর্কে প্রথম কে আলোকপাত করেন? মেইট জেন। সমকোণাকৃতি কৃষিজমির চারপাশে কী ধরনের বসতি গড়ে ওঠে? উত্তর হলো আয়তাকার বসতি। একাধিক রাস্তার সংযোগস্থলে কী ধরনের বসতি গড়ে ওঠে? উত্তর হলো বর্গাকার বসতি। ঝাড়খণ্ডের দাইপাড় কী ধরনের বসতির উদাহরণ? উত্তর হলো বর্গাকার। টিলার চারিদিকে কী ধরনের বসতি গড়ে ওঠে? বৃত্তাকার বসতি। একটি গ্লোবাল সিটির উদাহরণ দাও। উত্তর হলো নিউ ইয়র্ক। পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক পর্যটন শহরের নাম কি? উত্তর হবে মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের একটি সাংস্কৃতিক সৌন্দর্য নির্ভর শহরের নাম কি? বিষ্ণুপুর। পরস্পর বৃহৎ আয়তন দুটি শহরকে একত্রে কি বলে? যমজ শহর। যেমন হলো হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ, কলকাতা, হাওড়া, এগুলো যমজ শহরের উদাহরণ, কারণ দুটো শহরকে একটি মাত্র সেতু দ্বারা সংযুক্ত করা আছে। মৃতের শহর কি নামে পরিচিত? নেক্রোপলিস। নগরায়নের সর্বশেষ পর্যায়ে উৎপন্ন নগরকে কি বলে? উত্তর হলো টিরানোপলিস। টিরানোপলিস। ভারতের একটি সামরিক শহরের নাম করো। গোয়ালিয়র। ভারতের একটি প্রতিরক্ষা শহরের নাম করো। আম্বালা। ভারতের একটি দুর্গ শহরের নাম করো। আগ্রা। ভারতের একটি আন্তর্জাতিক বাণিজ্য শহর কলকাতা। মেগালোপলিস শব্দের প্রবর্তক কে? গটম্যান। নগর গঠনের আদি পর্বকে কি বলা হয়? ইয়ালোপলিস। কোন সমাজবিজ্ঞানী বয়সের ভিত্তিতে পৌর বসতির শ্রেণীবিভাগ করেন? লুইস মামফোর্ড। নদী অববাহিকার প্লাবন ভূমিতে কী ধরনের বসতি গড়ে ওঠে? শুষ্কবিন্দু বসতি। গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে কী বসতি গড়ে উঠেছে? নীহারিকা বসতি। দুটি নদীর সঙ্গমস্থলে কী বসতি গড়ে ওঠে? ত্রিভুজাকৃতি বসতি। একটি কেন্দ্র থেকে বিভিন্ন দিকে বহির্ভূত বসতির বিন্যাসকে কি বলে? নক্ষত্রাকার বসতি। পরবর্তী প্রশ্ন দেখো, ফেরিঘাট অঞ্চলে কি ধরনের বসতি গড়ে ওঠে? শঙ্কু আকৃতির বসতি। দুটি রাস্তা পরস্পরের সঙ্গে সমকোণে এসে মিলিত হলে সেখানে কোন বসতি গড়ে ওঠে? এল আকৃতির বসতি। তিন দিক থেকে তিনটি রাস্তা একটি কেন্দ্রবিন্দুতে মিলিত হয়ে যে রৈখিক বসতি গড়ে ওঠে তাকে বলে, সেটি হলো ওয়াই আকৃতির। পাখার ন্যায় বিন্যস্ত গ্রামীণ বসতি দেখতে কেমন? শঙ্কু আকৃতির। আবদ্ধ নদীবাঁকের পার্শ্ববর্তী স্থানে কোনো বসতি গড়ে ওঠে? উত্তর হলো অশ্বক্ষুরাকৃতি বসতি। এই হলো পার্ট 1 হিসেবে দিলাম। এবার যে বিভিন্ন টাইপ রয়েছে, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও, অ্যাজারশন রিজন, তারপর হচ্ছে তোমার প্রবাহ রেখাচিত্র, সত্য মিথ্যা, এর জন্য আমি এই চ্যাপ্টার থেকে আরেকটি ভিডিও অর্থাৎ পার্ট 2 হিসেবে পরে আমি আপলোড করব। সেটি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আজ তাহলে অন্তত এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই।